হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে তোমরা ভালো আছো। তোমাদের মনের মধ্যে অনেক রকমের অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। এক তো ডোমিসাইল নিয়ে তোমরা অতিরিক্তই চিন্তিত, যেটা তোমাদের কমেন্ট সেকশন থেকে কমেন্ট দেখলে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দাদা ডোমিসাইল যদি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে পরবর্তীতে আমরা তো চান্সই পাবো না, তাহলে প্রিপারেশন নিয়ে কি লাভ, এইরকম টাইপের প্রচুর তোমরা কমেন্ট করছো। তবে হ্যাঁ, তার মধ্যে থেকেও অনেকে পজিটিভ এখনো রয়েছে। আমি তো বারবারই তোমাদেরকে পজিটিভ থাকার কথাই বলি। তো দেখো, ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে, শিক্ষা বিভাগ থেকে এই ডোমিসাইলের কথা নিয়ে কোনো রকমের কোনো ডিসিশন নেওয়া হয়নি। আর যেই কথাগুলো বারবার ছড়াচ্ছে যে হ্যাঁ ডোমিসাইল নিয়ে চাপ দেয়া হচ্ছে, চাপ তো দেয়া হচ্ছে, সেটা ভুল নয়, চাপ দেয়া হচ্ছে। তবে 100% ডোমিসাইল করাটা কঠিন। বারবারই আমি বলছি 100% ডোমিসাইল হওয়াটা সত্যিই কঠিন। তো সেই ক্ষেত্রে তোমরা চান্স তো পাবে, এইটুকু আমার মনে হয়, আমার মতামত এটা। তো তোমরা জাস্ট প্রিপারেশন নিতে থাকো, কারণ প্রিপারেশন নেওয়া ছাড়া তোমাদের হাতে অন্য কিছুই নেই। তোমরা আন্দোলনও করতে পারবে না বা তোমরা কিছু করতে পারবে না, কারণ আমরা অন্য রাজ্যের। তো এবার তুমি বিহারে এসে কি আন্দোলন করবে সেটাও সম্ভব নয়, বা এগুলোর কথা ভেবেও কোনো লাভ নেই। মোট কথা এখন পজিটিভ থাকতে হবে, ভাবতে হবে যে এক্সামটা আমাদের হবে। এবার ব্যাপার হচ্ছে এক্সামটা কবে নাগাদ হবে সেটা তো আজকের ভিডিওতে অবশ্যই ডিসকাস করব। আর সেই নিয়ে রজনীশ কুমারের একটা পোস্টও ভাইরাল হয়েছে। রজনীশ কুমার, যিনি নিউজ 18-এর বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন খবরাখবর দেয়, এবার বিপিএসসি সংক্রান্ত, স্টেট সংক্রান্ত বিভিন্ন খবরাখবর উনি দেন। তো সেই হিসেবেই ওনার আজকে একটা মানে নোটিশ টাইপের উনি যে দেন, সেই রকম একটা নোটিশ ভাইরাল হয়েছে। আমি এখানে অবশ্যই দেখিয়ে দেব, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো ওনার কথা মতো আমি আগেও যেমন ভিডিওতে তোমাদের বলেছিলাম যে টিআরই 3 কে অনুসরণ করেই টিআরই 4 হবে। এবার টিআরই 3 এর রেজাল্ট দিতে দেরি হচ্ছে। টিআরই 3 এর রেজাল্ট কবে দেয়া হবে? টিআরই 3 এর এখনো আনসার কি কিন্তু বেরোয়নি। তো আনসার কি দিতে দিতে 2 সেপ্টেম্বর পর্যন্ত যাবে। 2 সেপ্টেম্বরে 9, 10, 11, 12 এর আনসার কি দেয়া হবে। তো সেটা দিয়ে কমপ্লিট হবে আনসার কি দেয়া। তারপর 7 দিন মতো সময় দেয়া হবে আনসার কিকে চ্যালেঞ্জ করার জন্য। কোনো প্রশ্ন যদি কারো ভুল মনে হয়ে থাকে আনসার। এবার তার পরবর্তীতে কি হবে? তার পরবর্তীতে মানে রেজাল্ট জারি করা হবে। এবার রেজাল্ট জারি করা হবে সেটা বলা হচ্ছে একেবারে সেপ্টেম্বরের লাস্ট উইকে। তাহলে সেপ্টেম্বরের লাস্ট উইকে যদি রেজাল্ট জারি হয় তাহলে পুরো সেপ্টেম্বরটা টিআরই 3 এর রেজাল্ট করে কেটে গেল। তারপরে জয়নিং এর প্রসেস অনেকটা লম্বা হয়, সঙ্গে সঙ্গে জয়নিং হয় না। কি হয়, টিআরই 3 এর রেজাল্ট বেরোলো, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর ওরিয়েন্টেশন হবে, ওরিয়েন্টেশনের পর ইন্ডাকশন ট্রেনিং হবে, ইন্ডাকশন ট্রেনিং এর পর দেন হবে স্কুল অ্যালটমেন্ট, স্কুল অ্যালটমেন্টের পর দেন হবে জয়নিং। তো এই যে এত বড় একটা প্রসেস, সেটা হতে সময় লাগবে। তো আমি যেটার কথা বারবারই বলছিলাম যে এই পুরো প্রসেসটা হতে যে সময় লাগবে তার উপর ভিত্তি করে যতগুলো পদ খালি থাকবে সেই পদগুলোকে অ্যাড করা হবে। কোন স্কুলে কতগুলো ভ্যাকেন্সি থাকবে সেই ওয়াইজ ভ্যাকেন্সি আসবে। তো এই প্রসেসগুলো চলতে একটু সময় লাগবে। তো সেই হিসেবে এই নোটিশে আবার এটাও বলা রয়েছে যে অক্টোবরের একেবারে লাস্ট উইকে বা নভেম্বরের 20 তারিখের মধ্যে নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। এবার নোটিশ আসার পর ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ ধরে রাখো 20-25 দিন মতো সময় তো দেয়া হবে। এবার ফর্ম ফিল আপ হওয়ার পর বা একটু কমও দিতে পারে, 15 দিন সময় দিল তাহলে আরো ভালো সময়। ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের পর অ্যাডমিট আসবে। অ্যাডমিট যদিও বিহারে খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। এবার অ্যাডমিট আসার পর তোমাদের পরীক্ষা হবে। তো ধরে রাখো যে ডিসেম্বরের একেবারে লাস্ট উইকে বা জানুয়ারিতে চলে যেতে পারে এক্সাম, যেটা আমি বারবারই তোমাদের বলেছি। আজকে একটা নতুন আপডেট আসলো, সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো একটাই কথা বলবো, বিভিন্ন রকমের উল্টোপাল্টা চিন্তা না করে আপাতত প্রিপারেশনটা নিতে থাকো। আর আজকেও আমি একটা জেনারেল সায়েন্সের লাইটের পার্ট 2 ভিডিও আপলোড করেছি, সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নাও। এসডি ক্যানভাসেই ডাউনলোড করেছি আমি বিকেল বেলার দিকে। তো তখন হয়তো অনেকেই তোমরা থাকো না ইউটিউবে, তো সেটা তোমরা শান্ত মাথায় দেখে নিতে পারো, ক্লাসটা করে নিতে পারো।
আর অবশ্যই ক্লাসের রিভিউ আমাকে দিও, কারণ তোমাদের ক্লাসের রিভিউ দেখেই আমি নেক্সট ক্লাস করার কথা ভাবি যে আর কিভাবে ডিজাইন করা যেতে পারে। তো এটাই আজকে তোমাদের এই ভিডিওতে জানানোর ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আর আমার সাথে যোগাযোগ করার ডেসক্রিপশনে তো সবকিছু লিঙ্ক দেয়াই থাকে, সেইখান থেকে দেখে নিতে পারো। তো সুস্থ থেকো, ভালো থেকো।